এই যে সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমার পাপাটার মুখে ভাত অন্নপ্রাশন। এই যে আমার ছোট্ট বাবা যে আজকে মাম খাবে, সবটা বাবা খাবে। কি বৌদিদেরকে বল। এই যে দেখো আমার সোনা বাবাটা এখানে বসে রয়েছে, আমার বাবাটা খেলা করছে। আজকে আমার বাবাটা মাম খাবে। সবাইকে জানে গুড মর্নিং। আরজবি ফ্যামিলিতে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম জানি। আজকে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করে দিলাম। তো আজকে একটা সেই খুব আনন্দের দিন। আজকে আমার এই ছোট্ট বাবাটা আজকে মুখে ভাত খাবে আজকে। তো তার জন্য আজকে চলে এসেছি আমাদের ঘুরতে। আমার দাদার বাড়ি দেখো দেখো লাথি মারছে, দেখো দেখো লাথি মারছে, লাথি মেরে ফেলে দিচ্ছে। দেখো 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 তোমরা দেখো কত দুষ্টু আমার বাবাটা, দেখেছো? দেখো আমার মামাম ঘুমোচ্ছে, এখনও ওঠেনি ঘুম থেকে, ও এখনও ঘুমোচ্ছে। বাবা না তো বুনুকে ভাইকে সরি। এই যে আমার ছোট্ট ভাস্তা, তার থেকে ছোট্ট ভাস্তা এই যেটা। তো এই যে দেখো বাবারা, এই যে মামাম ঘুমোচ্ছে। এই যে আমার ছোট্ট বাবা, এই যে ছোট্ট বাবা দুষ্টু বাবা আজকে মাম খাবে। তারপরে এই যে দেখো সবাইকে দেখাই তোমাদের সাথে। গরম গরম লেগেছে বুনুকে। ডিম কেন দিচ্ছি? ওইটা খাও, ওটা ভাজাটা তুই খা। এটা আমার কে বলো তো? এটা আমার ছোট্ট দিদুন। এই দিদুনটার বাড়ি কৃষ্ণনগর। না তোমার বাড়ি কৃষ্ণনগর? না তাহলে কোথায় 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 বাড়ি? কোথায়? ওইদিকে। তোমার বাড়ি কোথায় বলো? জালালখালিতে বাড়ি। আমার বাবাদের বাড়ি জালালখালিতে রে। দে ওদেরকে কি লাগবে দিয়ে দিস। দেখ এই যে দেখো, এই যে দেখো এই যে প্যান্ডেল করা হয়েছে। দেখো দেখো সবাই দেখো কত সুন্দর প্যান্ডেল। ওপরে রান্না হচ্ছে। হ্যাঁ দাঁড়া আমি বলে আসি, তারাও বলে আসি। এই যে ওপরে রান্নার আয়োজন রয়েছে, খাওয়া দাওয়ার আয়োজন ওপরে। তোমাদের সাথে সেটা শেয়ার করে। এই যে দেখো এই যে দাদাদের বাড়ির ছাদে চলে গেলাম। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে আর ওই সাইডে রান্না হচ্ছে। দাদা তোমরা কি চা খাবা? দুধ চা না লাল চা? দুধ চা বানিয়ে দেবো না? ঠিক আছে। হ্যাঁ ঠিক বলেছিস, কত বড় বড় ওই যে পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো টেস্টও আছে, কালকে খাইলাম না একটু, ভীষণ ভালো লাগছে খেতে। তা আবারও তো এই ভিডিওটা ফেব্রুয়ারির 7 তারিখের ভিডিও। আসলে সময়ের অভাবে আর ব্যস্ততার জন্য না আমি একদমই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারিনি। তো তোমরা দেখতেই পেলে সকাল থেকে কত তাড়াহুড়োর মধ্যেই আমরা ছিলাম। তারপরে এখন বাইরে কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর আমি এদিকে পায়েসটা দেখছি। আসলে আমাদের এই বাড়ির নিয়ম আছে যে মামার বাড়ি থেকে সব কিছু দেবে। তো মামার বাড়ি থেকে সব কিছু দিয়েছে, তো সেগুলো দেওয়ার পরে আমি এখন পায়েসটা মানে রান্না করছি। পিসিদের রান্না করতে হয়, সেই নিয়মটাই আর কি রক্ষা করছি। আমার দিদি প্রথমে পায়েসটা বসিয়ে দিয়েছিল, বসে দিয়েও নাড়ানাড়ি করছিল। আর হচ্ছে আমরা যেহেতু একটু কাজের জন্য বাড়িতে গেছিলাম, আমি তোমাদের দাদার মাম্মাম, তো মাম্মাম বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছে। তো মাম্মামকে বাড়িতে রেখে আমি আর তোমার দাদা আবার এসে পড়েছিলাম এখানে। তো এসে দেখছি পায়েসটা দিদি বসিয়ে দিয়েছে। তো সেই পায়েসটা আমি আর কি নাড়ছিলাম, যেহেতু বলে দিয়েছে পিসিদেরকে পায়েসটা রান্না করতে হবে। তো সেটাই আমরা আর কি রান্না করছিলাম। আর এদিক থেকে এই যে বৌদির হচ্ছে দুটা বোন এসছে, ভাই এসছে, কাকাতো বোন কাকাতো ভাই ওরা এসছে। তো ওদেরকে এখন খেতে দিচ্ছে বৌদি আর কি। আর বৌদির যে আসল ভাই সে তো এখন খাওয়া দাওয়া করবে না, সে তো উপোস রয়েছে। তো তারা পরেই খাবে, তো অনুষ্ঠানটা হবে তারপরে তারা খাবে। তো এদিকে আমি বারবার করে এসে পায়েসটা নাড়ছিলাম।
পায়েসটা তো ভালো রান্না করতে হবে। তো এদিকে কি হাসাহাসি করছিলাম বলো তো আমরা, আসলে দিদি পায়েসটা বসিয়ে দিয়ে তারপর ওদিকে চলে যেতে চাইছিল, আমার উপর চাপটা দিয়ে চলে যেতে চাইছিল। তো সেটা নিয়ে আমরা আর কি হাসি ঠাট্টা করছিলাম। তো এই যে এখানে দেখো বাইরে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, তো ওদিকে পুজোটা চলছে। এই যে এটা হলো আমার বৌদির ভাই, বৌদির ভাই ভীষণ ভালো, খুব ভালো। আজকে আমাদের ফার্স্ট টাইম দেখা হলো, খুব ভালো মানুষ, যতটুকু টাইমের জন্য পরিচয় হয়েছে। তো এই যে দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে, তারপর আমার ভাগনা, জামাইবাবু, যেহেতু আজকে অনুষ্ঠান তো সবাই চলে এসছে। আর ওদিকে এই যে আমার জেঠি এসছে, আমার প্রিয় জেঠি। এই জেঠি আমার হচ্ছে মার বান্ধবী, মার বোন, মার মানে সব কিছু বলতে পারো ছিল আর কি। আমার মা তো এখন নেই, কিন্তু আমার জেঠি এখনও ভালো রাখার জন্য সবসময় ভালোভাবে থাকে। তো এই যে জেঠি চলে এসছে, আর আমার জেঠি কিন্তু আমার বৌদিকে মেয়ে মেনেছে। তো দিদুন চলে এসছে। আর এদিকে এই যে দেখো আমার হচ্ছে বাবাকে আর কি রেডি করানো হবে, তাই এখন জামা কাপড় খোলা হচ্ছে, তো ওকে রেডি করা হচ্ছে। আর আমার দিদি এদিকে গঙ্গা জল দিচ্ছে। এটা কোন গঙ্গা জল বলো তো? আমার দাদা কুম্ভ মেলায় গেছিলো, তো সেই জলটাই আর কি চারিদিকে সব বাড়িতে সবাইকে ছিটিয়ে দিচ্ছিল, মানে আর কি বদমাইশির ছলে এরকম বদমাইশি করছিল। তো খুব সুন্দর দিনটি ছিল, আর না ভোলাও যায় না। যতই হোক সবাই তো সংসারের কাজে ব্যস্ততার মধ্যেই থাকি, কিন্তু একটু যদি মানে অনুষ্ঠান থাকে, সেই দিনগুলো কিন্তু সহজে ভোলা যায় না, বলো। তো এদিকে পূজা কিন্তু পুজোর মতো চলছে। তো এই পুজো শেষ হয়ে আবার বিশ্বহরি পূজাও হবে, মানে দুটো পুজো করতে হবে। আগে লক্ষ্মীনারায়ণের পুজো হচ্ছে, এই যে দেখো এখানে লক্ষ্মীনারায়ণের পূজা করা হচ্ছে, আর ওদিকে বিশ্বহরির পূজা করা হচ্ছে। তো এতক্ষণে বিশ্বহরির পূজাটা শুরু করতে হতো, কিন্তু উনি আসেনি জন্য ঠাকুরমশাই লক্ষ্মীনারায়ণ পুজোটা শুরু করে দিয়েছে। আসলে হচ্ছে টাইমের মধ্যেই তো হচ্ছে মুখে ভাতটা দিতে হবে, নইলে তো আবার দেরি হয়ে যাবে, তার জন্যই আর কি। তো এইদিকে দেখো সব আয়োজন এদিকে গোছানো হয়েছে, ঠাকুরমশাই নিজের মতো পূজা করছে। আর যেটা লাগছে বড় বৌদি কিন্তু সব কিছুই তোমার আয়োজনে হেল্প করে দিচ্ছে ঠাকুরমশাইকে, যেটা লাগবে সেটা। তো এইদিকে দেখো বাইরে গানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই যে গানের হচ্ছে তোমার হোম থিয়েটার নিয়ে আসা হয়েছে, মানে গানের জন্য বক্স এনেছে আর কি। আর এইদিকে আমার এই যে আমার জামাই, মানে আমার ভাগ্নি জামাই, আর এই যে আমার ছোট্ট বুনু, ওদের বাড়ি কৃষ্ণনগর, তোমরা তো শুনলে, ওরা এসছে। তো ওরা বাইরে এদিকে বুনুকে নিয়ে দাঁড়িয়ে এখানে গানের, বুনু নাচছিল, তা আমার জামাই আর কি এখানে ওর সাথে দেখভাল করছে। তো টুকটাক করে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, এটাই আমি ভাবি। তার জন্যই ব্লগ করা তো আমার প্রথম উদ্দেশ্য ঠিকই, কিন্তু দ্বিতীয় কথা কি বলো তো, এই যে আজকের দিনটা, এটা সম্পূর্ণ কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। তার জন্যই কিন্তু এগুলো বিশেষ করে মনে রাখার জন্য আমি আবার বিশেষ করে করছি। তো এদিকে আমার বাবাটাকে এই যে রেডি করানো হচ্ছে। তো কাজল দিয়ে গোটা মুখ একদম শেষ করে দিয়েছিল বাবুটা আমাদের। তো দিদি ভালো করে ওকে পরিষ্কার করে দিচ্ছিল। পরিষ্কার করে এই যে মুখে ভাতের এই পাঞ্জাবি সেটটা আমাদের পুচকার হচ্ছে দাদুর বাড়ি থেকে এনেছে, মানে ওর দিদর নিয়ে এসছে। আর ওকে তো দেখালামই, ওটা হচ্ছে আমার বৌদির বোন, সেই আর কি বাবুকে রেডি করে দিচ্ছিল, আর দিদির সাথে হেল্প করে দিচ্ছে। আর আমার বাবাটা আজকে খুব পাগল হয়ে যাচ্ছে, ও কোনো মতেই পরিষ্কার হবে না, কান্না করতে করতে অবস্থা শেষ। কেমন লাগছে আমার ছোট্ট বাবাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে, ঠিক আছে বন্ধুরা। তো এই যে দেখো বাবাকে রেডি করে দিয়েছে, আমার বাবাটাকে কত কিউট লাগছে, তাই না বলো? কত কিউট লাগছে। তো এদিকে সব কিছু গোছগাছ চলছে, আর ওইদিকে কিন্তু রান্নারও আয়োজন হচ্ছে ওপরে। তো এই যে এদিকে আমার ভাগ্নি বসে আছে, বৌদি, জামাইবাবু যা লাগছে, বেলপাতা আরও যা লাগছে সব কিছুই কিন্তু ওখানে তোমার দিয়ে দিচ্ছে। আর দাদা এখন পুজোতে বসেছে, এখন দাদার হচ্ছে পুজো করার সময়, দাদা এখন পুজো করবে। আর সাথে তো আমরা রয়েছি, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু পাশে থাকবে, সাথে থাকবে, ঠিক আছে? হ্যাঁ ঘষছে আর
মন্ডি চন্দনটা কই রাখলি? দে দে ওইখানে চাইতেছে। একটা বড় থেকে ফোঁটা দিয়ে দে। আরে ইয়া হলে ও বৌদি কাঁদতেছে না হাসতেছে? আরে কাঠারি পাচ্ছিস না তাহলে হচ্ছে দেখা যাক ওর কি আছে। এটা লাল লিখে দিলে ভালো হতো না? লাল ফেব্রিক নাই, চন্দন আছে শুধু, ওটাই দিয়ে দিচ্ছি। কোমরেরটা দিয়ে দে এখন। বাবাটার কাশি হয়েছে রে। এটা মামি হবে মনে হয়। পুস্কার মামি মানে আগেরটা খুলে দিতে বলছি। হ্যাঁ এটা আগের কোমরেরটা খুলে দে। হ্যাঁ শোন, ওটা খুলে দিয়ে ওটার মধ্যে এখানে দে, তাহলেই হয়ে যাবে। না খুলে দিতে বললো, খুলে দিতে বললো। নতুন দিতে হয় না আজকে? কি খুশি বাবা, বেলুনটা পাইছি, কি খুশি। হাস করে শুক্ল পক্ষে দশমং তিথং আলাদি গোত্র সচিন দেব সর্বনী আলাদি তাকাও তাকাও, আমি ছবি তুলতেছি। শুভ কনিষ্ঠ পুত্র মুখর্ণ প্রাশনম কারমাঙ্গি ভূত। এটা হচ্ছে মামার বাড়ির স্মৃতি যে তোমরা এখানে বসেছিলা, কি এই জন্য তুললাম না বুঝি বলো তো। ভৈরবী সহিতায়ং রুদ্রবরণায়ং কদ্দূর এই মাম্মাম যদি এখন এই সিনটা দেখে বলে পান্ডাটা ও নিচ্ছে, আরো কান্না শুরু করে দিবে। ঘুমাইছে না মাম্মাম ওদের বাড়িতে? আমার বাচ্চাটা হ্যাঁ কি কি লাগবে? ওই যে বিশ্বদেরকে পাঠাই দিলে না হয়ে যাবে, পাঠাই দাও ওদেরকে, তাহলেই হয়ে যাবে।
বরের এন্ট্রি হচ্ছে, সবাই উলে দাও বরের এন্ট্রি হচ্ছে। বাবা, ও বাবা, কি হচ্ছে? বাইরে গান হচ্ছে, বাইরে গান হয়, বাইরে গান হয়, গান হচ্ছে বলে। ওলে বাবা রে, কি খুশি বাবা, কি খুশি। নিয়ে আসো বদি। হ্যাঁ, ওই সবাই জোগাড় দিও। আমি বসবো? আরে ধরো তো, নাও এইভাবে ধরো। মুখান্নপ্রাশনম ষষ্ঠী দেবতাং ত্রিভুজায়ং সুখী ভব ইদং রুদ্রবর্ণায়ং স্বস্তিজং সগন্ধম নারায়ণী শ্রীবিষ্ণুভে চরণে সমর্পিত। শুক্রগন্ধাম বৈষ্ণবীকায় রুদ্রায় শুক্রগন্ধায় নমো বৈরবায় বেশি টাইট দিও না, হালকা করে বাচ্চা মানুষ তো বেশি টাইট খেয়াল রাখবা দুপুর বেলা। তো তোমরা দেখতেই পেলে আমি বাবুকে কোলে নিয়ে এতক্ষণ বসেছিলাম। কিছু নিয়মকানুন করার ছিল, যেগুলো তার বাবার ছেলেকে করবে, তো সেটাই করছিল। করার পরে এখন হচ্ছে দাদা হচ্ছে আবার উঠে পড়েছিল। তা আমি বলছিলাম যে কয়েকটা ছবি তুলে নাও, সবাই মিলে এখানে আছি, ছবি কি না তুললে হবে? ছবি তো তুলতেই হবে। আর এই যে জেঠিও চলে এসে বললো আমার ভাইটাকে একটু কোলে নিয়ে বসি, তোরা একটু ছবি তুলে দে। তাই বললাম যে ঠিক আছে তুমি বসো। তারপরে এই যে জেঠিও বসে পড়েছে, তোমাদের দাদা হচ্ছে ছবি তুলে দিচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার মানে হচ্ছে ভাগ্নি জামাই, আমাদের রাজু, একমাত্র ভাগ্নি জামাই আপাতত, আমাদের ছোট্ট ভাগ্নি জামাই, সে হচ্ছে তোমার আমার ফোনটা ধরেছিল, তো তার জন্য একটু ভিডিওটা সে করে দিতে পেরেছে আমাকে। আসলে হচ্ছে তোমার ভিডিও ধরে দেওয়ার মানুষের খুব অভাব। তোমাদের দাদা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কোথাও ছবি টবি দিতেও আমাকে তুলে দিতেও চায় না, ভিডিও করেও দিতেও চায় না। কি করব বলো, কিছু করার নেই, যতটুকু আমি নিজের থেকেই করি ওই আর কি। তো এই যে তাই আমি দিদিকেও ডাকছিলাম যে সবাই মিলে ছবি তুলবো, চলে আয়, এই দিনগুলো কিন্তু আর ফিরে পাবো না, তাড়াতাড়ি চলে আয়। তো ওই দিকে আমাদের জেঠি বাবুকে কোলে নিয়েছে। এখন একটু রেস্ট চলছে, মানে ঠাকুরমশাই বলেছে এখন বাবার কর্তব্য হয়ে গেছে, এখন মামার কর্তব্যটা করতে হবে। তো তার জন্য ঠাকুরমশাই একটু রেস্ট নিচ্ছে, অনেকক্ষণ থেকে তো পুজোতে বসেছে। তো এবার কিন্তু আমাদের ফটোটা তোলার পরে মামার পালা, মানে মামা বসে পড়েছে পুজোর উদ্দেশ্যে। এবার হচ্ছে আসল যেটা পুজোর রিচুয়ালস, মানে নিয়ম, সেটাই কিন্তু এখন হবে। মানে আমাদের ছোট্ট পুচকাটা আজকের থেকে ভাত খাবে, আর এটা ওর মামা বসেছে। তো যাই হোক, তোমরা আবার দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা যেহেতু অনেকটা বড় হবে, অনেকটাই বড় হবে, তোমরা একটু কষ্ট করে দেখো। আর হচ্ছে ভিডিওটা আমি হয়তো 2-3টা পার্টে নেব, তোমরা একটু কষ্ট করে দেখবে, এটাই আমি বলবো। তো এদিকে হচ্ছে তোমার আমাদের
দাদা আর কি বসে পড়েছে, দাদাই তো বলবো, বিআই দাদা বসে পড়েছে আর আমাদের ছোট্ট পুচকাকে তার কোলে বসতে বলেছে। তো আমাদের এই যে ছোট্ট পুচকি বুনুটা সে এসে দিয়ে গেল। এখন হবে আসল কর্ম, আসল কাজ। আর এই যে গলার মধ্যে গামছা পরিয়ে দিতে বললো, তো তোমাদের দাদা সেটাই আর কি পরিয়ে দিল। তো এখন এটাই আর কি, এখন আসল মুখের ভাতের অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে এতটুকুই বলার আছে, প্লিজ নেক্সট পার্টটাও তোমরা দেখবে আর সাথে থাকবে, পাশে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে ঠাকুরমশাই আর কি সবাইকে বলছিল যে কিভাবে মানে নিয়মটা হবে আর কি, আমাদের বাড়ির নিয়ম কেমন, ওদের বাড়ির নিয়ম কেমন। তো এই যে এটা হচ্ছে আমাদের মাইমা, বৌদির মা আর বড় বৌদি। তারপর ওই যে দাদাটাকে দেখছো পেছনে দাঁড়িয়ে আছে, সেটাও আমার বৌদির ভাই হয়। তারপরেও একটা দাদাকে ছেলেকে দেখলে সেটাও আমার বৌদির ভাই হয়। আর ওই দিকে যে বসেছিল চেয়ারে, তিনি হচ্ছে বিশ্বহরি পুজোটা করবে। তো সেটাই আর কি আমার মাইমার কাছে শুনে নিচ্ছিল ঠাকুরমশাই যে নিয়মটা আর কি কীরকম, আমাদের কীরকম আর উনাদের কেমন, সেই নিয়মটা এখানে শোনা হচ্ছিল। আসলে সবার বাড়ির তো নিয়ম একরকম হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মিলেও যায়। তো সেটাই আর কি জিজ্ঞেস করছিল। তো এই যে দেখো এখন আমার বাবাকে বর রূপে সাজানো হচ্ছে আর কি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর অবশ্যই নেক্সট পার্টটা তোমরা দেখো, এটাই তোমাদেরকে বলবো। হ্যাঁ, ও দেখছে কেমন করে। আচ্ছা বাবা মা দেখবে না কিন্তু যাও বোধে, তাও তুমি ঘুরো যাও। বাল না, এটা খুলে দিচ্ছি আমি। আচ্ছা ইয়ে খাওয়াকে দিয়ে কয়েন, রূপার কয়েনটা ভালো করে দিয়ে দাও। মাথাটা বসেই দাও মাইমা, ওই যে কয়েনটা বের করে দাও। এই যে হাতে রাখুন, এটা পড়াই দাও।